আর ইমান কি এটা একটা বোঝা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে ইলাহ, ইলাহ মানে যদি শুধু উপাস্যই হয়, যারা ইবাদত করব, যার সেজদা করব, তাহলে তো হিন্দুদেরও তো উপাস্য আছে, অন্যান্য ধর্মীয় মতবাদ যারা পালন তাদের উপাস্য আছে। হিজবুত তাওহীদ দেশে আমি আবির্ভূত হয়েছি। প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের জন্য পাগল। প্রত্যেকটা হিজবুত তাওহীদের প্রত্যেকটা মুজাহিদ, প্রত্যেকটি ভাই আল্লাহর দ্বীনের জন্য ডেডিকেটেড, একদম আত্মত্যাগী। আল্লাহ রাসূল তো এরকম আত্মত্যাগী একটা জনগোষ্ঠী চেয়েছিলেন, যারা আল্লাহর দ্বীনের জন্য এক বাক্যে তারা বলবে যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জানমাল দিয়ে জিহাদ করা মানুষ এখন আমরা সহজে পাই না, কিন্তু হিজবুত তাওহীদের প্রত্যেকটা কর্মী আমি দেখেছি তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন ইসলামকে মানুষের কল্যাণে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রত্যেকটি কর্মী নিবেদিত প্রাণ। হিজবুত তাওহীদ সম্পর্কে বলার আগে আমি একটু প্রাসঙ্গিক কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যে মুসলিম জাতি আমরা বলি বা বিশ্বাস করি, এই হিসাবে আমাদের আত্মপরিচয়টা আমরা মুসলিম হিসাবে প্রকাশ করি। আলেম ওলামা মুক্তাদি, অর্থাৎ ৩৫ সূত্রে যারা নিজেদের মুসলমান মনে করে। কিন্তু আসলে ইসলাম কি ৩৫ সূত্রে পাওয়া কোনো সম্পদ? কখনোই না। ইসলাম হচ্ছে এক ধরনের চরিত্রের নাম। এখন একজন ব্যক্তি মুসলিম হওয়ার আগে তাকে ইমানদার হতে হবে। আর ইমান কি এটা একটা বোঝার বিষয়। আমি মনে করি আলেম মাত্রই, জ্ঞানী মাত্রই, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তি মাত্রই তিনি জানেন আসলে ইমানটা কি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কলেমার যে প্রথমাংশ, যেটাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এইটুকু, আচ্ছা এই বাক্যটুকুর জন্যই কি শুধু সেই জাহেলিয়াতের যুগে সাহাবাগণের উপরে এত অত্যাচার নেমে আসতো? শুধু এই বাক্যের জন্য না। এই বাক্যের অর্থ যদি এটাই হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তো কোনো সমস্যাই ছিল। কারণ তদানীন্তন আরবের যাদেরকে আমরা কাফের বলি, তারাও তো আল্লাহর ইবাদত করতো, তারাও নামাজ পড়তো, তারাও খতনা করতো, তারাও কুরবানি করতো, তারাও হজ করতো তাদের মতো করে। সমস্যাটা হচ্ছে আল্লাহ পাকের উলুহিয়ত বুঝতে হবে। প্রকৃতপক্ষে আমাকে কেউ হিজবুত তাওহীদের দাওয়াত দেয়নি। আমি দীর্ঘ সময় মানুষের দিন অনুশীলনের মধ্য দিয়ে সমাজে কোনো শান্তি ফিরতেছে না। মসজিদে মুসল্লি বাড়তেছে, কিন্তু মানুষের মধ্যে অসদাচরণ করতেছে না। মানুষ হারাম খাচ্ছে, আবার হজও করতেছে। মানুষের মধ্যে কোনো বোধোদয় হচ্ছে না। আল্লাহ বলছিলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত ফাহেসা এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু সমাজে এটার কোনো তাসির দেখতেছি না। নামাজের তাসির নাই, ইবাদতের তাসির নাই। ঠিক এই কারণে আমার নিজে থেকে এক সময় মনে হলো যে আসলে কেন তাসির হয় না। আর তাসির না হওয়ার কারণ হচ্ছে মানুষ আল্লাহর উলুহিয়তকে বোঝে না। আল্লাহ যে ইলাহ, এটা মানুষ বুঝতে পারে না। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত ব্যক্তি হিসাবে একটু বিস্তর উত্তর দেব, দয়া করে বিরক্ত হবেন না। বিষয় হচ্ছে যে ইলাহ তো বুঝতে হবে। আল্লাহ যে ইলাহ, ইলাহ মানে যদি শুধু উপাস্যই হয়, যার ইবাদত করব, যার সেজদা করব, তাহলে তো হিন্দুদেরও তো উপাস্য আছে, অন্যান্য ধর্মীয় মতবাদ যারা পালন করে তাদের উপাস্য আছে। কিন্তু ইলাহ শব্দের অর্থ তো উপাস্য না। আর উপাস্য শব্দটা সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় আগত একটি শব্দ। এর মধ্যে একটু বিভ্রাট আছে। ঠিক যেমন আমাদের বাঙালি কালচার অনেক শব্দই হিন্দুনি সংস্কৃতি থেকে চলে এসেছে। হিন্দুরা উপাস্য বলতে দেবদেবী অর্চনা করা বোঝায়। বাঙালি মুসলমানরা আমি মনে করি বা যা দেখি, উপাস্য বলতে আল্লাহ পাকের নামাজ, রুকু, সেজদা, কুরবানি এগুলোই মনে করে। প্রকৃত অর্থে উপাস্য হচ্ছে তিনি সুপ্রিম অথরিটি, যার সমস্ত নির্দেশ বিনা বাক্যে বেয়ে এবং বিনা ওজরে পালনীয় কর্তব্য, তিনি উপাস্য। আর আল্লাহ হচ্ছেন সার্বভৌম একত্ববাদের মালিক। তিনি শুধু এক আল্লাহ না, তিনি সার্বভৌমত্বের মালিক। তা এখন যখন আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং কি করো, বিচ্ছিন্ন হয় না। আল্লাহ পাক বলবেন কুনু মা সাদিকিন, যারা আল্লাহকে ইলাহা মেনে নিয়েছে, চিনতে পেরেছে, দিনকে গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ পাক সাদিকিন বলেছেন, তাদের সঙ্গে থাকো। তখন আমি সঙ্গ খুঁজতেছিলাম, কার সঙ্গে আমি সঙ্গে থাকবো। প্রায় 5 বছর সময় আমি হিজবুত তাওহীদকে আমি গবেষণা করেছি, তাদেরকে নিয়ে আমি পড়ালেখা করেছি, তাদেরকে জেনেছি। প্রকৃত অর্থে আল্লাহর
দিনকে পৃথিবীর বুকে সার্বভৌমত্বের মাপকাঠিতে প্রতিষ্ঠিত করা ছাড়া দিন পালন করার কোনো সুযোগ মুসলমানের নাই। এটা খণ্ডন করার মতো কোনো যুক্তি, কোনো দলিল কেউ দিতে পারবে না। এখান থেকেই আমি নিজে খুঁজে খুঁজে হিজবুত তাওহীদকে পেয়েছি এবং আমি সংযুক্ত হয়েছি। যদিও হিজবুত তাওহীদ আমাকে নিতে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফেলেছে, আমাকে অনেক জাস্টিফাই করেছে অ্যাকচুয়ালি আমি কোন দিক থেকে এসেছি, আমি যেহেতু মাদ্রাসা শিক্ষিত মানুষ, আমি যেহেতু নামাজ বন্দী পড়ি, আমি যেহেতু লেবাসওয়ালা মানুষ, আমি হিজবুত তাওহীদকে কীভাবে নিব, অনেক বিষয় এখানে আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে হিজবুত তাওহীদে এসে আমি আবির্ভূত হয়েছি প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের জন্য পাগল। প্রত্যেকটা হিজবুত তাওহীদের প্রত্যেকটা মুজাহিদ, প্রত্যেকটি ভাই আল্লাহর দ্বীনের জন্য ডেডিকেটেড, একদম আত্মত্যাগী। আল্লাহ রসুল তো এরকম আত্মত্যাগী একটা জনগোষ্ঠী চেয়েছিলেন যারা আল্লাহর দ্বীনের জন্য এক বাক্যে তারা বলবে যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে অনেক ওলামা ফুজালা অনেকেই আছেন, কিন্তু আত্মত্যাগী নামাজি, আত্মত্যাগী আলেম যারা দিনকে মহাব্বত করে নিজের, যেটা আল্লাহ রসুল বলছেন যে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করো। জানমাল দিয়ে জিহাদ করা মানুষ এখন আমরা সহজে পাই না, কিন্তু হিজবুত তাওহীদের প্রত্যেকটা কর্মী আমি দেখেছি তারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীন ইসলামকে মানুষের কল্যাণে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রত্যেকটি কর্মী নিবেদিত প্রাণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আমি এই পর্যন্ত এসেছি এবং জীবনের এই পর্যন্ত এসেও এখানে আমি ঠিকানা খুঁজে পেয়েছি। আল্লাহ পাক যেন আমাকে ঈমান এবং ইস্তেকামাতে শুধু এখানে থাকার তৌফিক দান করেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।